अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কি করছো? আমাকে প্লিজ ছেড়ে দাও। বাবা করুন, এটা কি করছো? যখন তোমার কথা বলার কথা ছিল তখন তুমি কথা বলনি, আর এখন বলছো বেশি কথা বললে না এরপর আগুন তোমাকে দিয়ে দেওয়াবো। তুমি কি করছো? রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স, একদম রিল্যাক্স হয়ে থাকো। দেখ ভাই দেখ, কেরোসিন ঢেলে দিয়েছি আমি, এবার বাইরে চলে আয়, না হলে আমি ওকে জ্বালিয়ে দেব, ছাই হয়ে যাবে। আরে ভাই এবার তো একটু পুরুষোচিত আচরণ কর। আমি হাত জোড় করছি। আরে তোর রক্ত জল হয়ে গেছে, কোনো তেজ নেই তাতে। আরে বাবা কিরকম প্রেমিক তোমার, হ্যাঁ বাইরেই আসছে না, কখন থেকে চিৎকার করছে আমি। আরে ওর রাগ হয় না নাকি? আমি তো তোমাকে বললাম এখানে কেউ নেই। চুপ করে থাকো প্লিজ, তুমি চুপ। চল ভাই, একটা অফার দিচ্ছি তোকে, 5 অবধি গুনবো আমি, তার মধ্যে তুই যদি বাইরে না আসিস তাহলে আমি ওকে জ্বালিয়ে দেব, জ্বালিয়ে ছাই বানিয়ে দেব, তারপর সারা জীবন ধরে তুই ওর ছবিতে শুধু মালা টাঙাতে থাকবি। 1 2। আরে ভাই তোদের সবার ভালো এতেই হবে, তুই বাইরে চলে আয়। কেন ওকে মেরে ফেলতে চাইছিস তুই? আরে কেন আমাকে দিয়ে মার্ডার করাতে চাইছিস তুই? 3। শুভ স্যার, শুভ স্যার। সায়নী, সায়নী, যাই হয়ে যাক আপনি বাইরে আসবেন না। সত্যিটা বাইরে চলে এসছে, তার মানে শুভ স্যার এখানে আছে, মানে তুমি আমাকে মিথ্যে বলেছো আর তুমি বিশ্বাস করতে বলছিলে। দারুণ না। আরে ভাই ঠিক আছে ভাই, অফার শেষ। 5। না না, এরকম করো না, করো না, এরকম না। দাঁড়াও। অনেক পরিশ্রম হয়েছে তোর জন্য, ঠিক আছে হয়, শেষ অবধি প্রেমিকা তো প্রেমিককে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেই ছাড়ে। এই প্রেমের টানে তোমাদের মতো প্রেমিকরা মৃত্যু অবধি দৌড়ে চলে আসো, তাই না? যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করে আর মৃত্যুকে ভয় পায় না, না সে তোমার মতন একজন মানুষকে কেন ভয় পেতে যাবে? এটা তো ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। রাগ হয় তোদের মতো প্রেমিকদের দেখে, যারা মৃত্যুকে নিজের বাবার সম্পত্তি বলে মনে করে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এক কাজ কর, তুই না ওর হাতের দড়িগুলো খুলে দে, খোল, যা যা যা। শুভ স্যার, আমি এতবার করে বারণ করলাম, তাও কেন এলেন আপনি এখানে? কেন আসবো না? তোমার জন্য বাঁচাটা মৃত্যুর থেকেও শ্রেয়। ও তোরা দুজন না কাঁদিয়ে দিবি আমায়। তো হাত ছাড় ভাই, হাত ছাড়। তুমি এদিকে আসো, এদিকে আসো।
মৃত্যু যখন আসে না, তখন আসার আগে মৃত্যু এক মুহূর্তের জন্য সময় দেয়। তোর কি মনে হয়েছিল আমি তোদের একসাথে ছেড়ে দেব? বস, কিরে বস, বস, বস। না না, এরকম করো না প্লিজ, এরকম করো না, করো না এরকম। নিকি আমার সোনা বোন, বেঁধে দে ওকে। ওই শুনতে পাচ্ছিস না নাকি তুই? বাঁধ ওকে, আমাদের শত্রু তুই। নিকি, তুই জানিস না এই লোকটা না, এই লোকটা তোর বৌদিকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। ও আমাদের পরিবার ভাঙার চেষ্টা করেছিল, তুই জানিস? তুমি, তোমার কথা এখানে কেউ শুনতে চায় না। ঘৃণা করি আমি তোমাকে। দাদা বলো তুমি নিজেকে। ওই ওই তুই ঠিক করে কথা বল আমার সাথে। মা কি বলছে? এটা কি ও আমার মুখে মুখে কথা বলছো? আরে আমি তোর বড় দাদা রে, মুখে মুখে কথা বলছিস আমার? তুমি কোনো জল্লাদের থেকেও কম নও। তোমার মতন একটা মানুষ কারোর দাদা হতে পারে না। মিথ্যে কথা আর প্রতারণা বেশি দিন করা যায় না। মানে আমি ঠিক বুঝলাম না গো। মানে তোমার খেলা শেষ, তোমার সত্যিটা এখন সবাই জানতে পেরে গেছে। আমি বুঝতে পেরেছি তুমি আমাদের যে ওষুধ খাওয়াতে, যাতে আমাদের স্মৃতিশক্তি ফিরে না আসে। নিকি, নিকি তুমি ঠিক আছো? মা, ও ছোট হয়ে আমার মুখে মুখে কথা বলছিল। মা তুমি ওকে একটু বোঝাও। আজকে শুধুমাত্র আমি তোর হাত কেটেছি, কিন্তু আগে এরপরে এরকম যদি কিছু তুই করিস আমি তোর গলা কেটে দেবো। কিন্তু ভালোবাসা দেখিয়ে হয়, সম্মান দেখিয়ে হয়, ভয় দেখিয়ে নয়। আমি পাগল নই ভাই, কিন্তু তুমি যেগুলো করছো সেগুলো অন্যায়। আরে এই মানুষগুলো তোমার কি ক্ষতি করেছে? আরে ছেড়ে দাও এদেরকে। তুই তো আমি বা কি করেছি ওদের সাথে? তাহলে কেন করছো এদের সাথে এরকম? আমি কি করেছি? আমার না ছোটবেলা থেকে কোনো পরিবার ছিল না। অনাথ ছিলাম আমি। তাই তুমি এদেরকে সেই জন্য আটকে রাখতে চাও, কারণ তুমি নিজে অনাথ, তোমার নিজের কোনো পরিবার নেই। তাই না না, আমি ওদের বন্দি করে রাখিনি ভাই, আমি ওদের বন্দি করে রাখিনি। আমি কোথায় বন্দি করে রেখেছি তুমি ওদের জিজ্ঞাসা করো, দেখো। আমি না ওদের অর্জন করেছি নিজের যোগ্যতায় ভাই। অন্যদের পরিবার থেকে এক একজন করে সদস্য নিয়ে এসে নিজের পরিবার তৈরি করেছি। একটা ছোট হাসি খুশি পুরো একটা পরিবার বানিয়েছিলাম আমি। হ্যাঁ, নিজের পরিবার না থাকা কোনো অপরাধ নয়, কিন্তু জোর করে কাউকে তুলে নিয়ে নিজের পরিবার বানিয়ে রাখাটা অপরাধ, বুঝলে? আমি কারোর উপর জবরদস্তি করিনি। ওকে দেখো, ওকে, এই আমার ছোট্ট ছেলে, এই আমার ছোট বোন, আর পেছনে দেখো এই যে এটা হলো আমার মা। সত্যি সত্যি আমার মা। এটা তোমার মনে হচ্ছে যে আমি জোর করে কিছু করছি? হ্যাঁ, এতে ভুল কি আছে? এগুলো সব মিথ্যে। জোর করে সম্পর্ক গড়ে তোলা যায় না। দেখো, এখনো কিন্তু সময় আছে। তুমি নিজেকে সারেন্ডার করে দাও। তোমার সমস্ত অন্যায় ক্ষমা করা হবে। আর আমরা তো আছি তোমার সাথে, আমরা তোমাকে সাহায্য করব। আমরা তোমাকে সাহায্য করব করণ। আচ্ছা, তুমি এখনই শেষ কথাটা কি বললে? আমাকে সাহায্য করবে তুমি? তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ। শুনলে তোমরা সবাই শুনলে? আমাকে সাহায্য করবে বলছে। প্রীতি আমাকে সাহায্য করবে।
যদি এটা সত্যি হয় তাহলে এই পুরো পৃথিবীতে শুধু তুমি আমায় চিনতে পেরেছো, জানো? থ্যাংক ইউ প্রীতি, থ্যাংক ইউ। ব্যাস, সব বুঝে গেছি আমি। তাহলে আর দেরি করার কি আছে? চলো আমরা দুজন বিয়ে করে নিই। কি? কি বাজে কথা বলছো এগুলো? ওর বিয়ে আমার সঙ্গে হওয়ার কথা। আরে হওয়ার কথা ছিল। এখন দেখ না ও আমাকে সাহায্য করবে বললো। আমি শুধু তোমার না, সাহায্য এটাই তো করতে বলছি, হেল্প করতে চাইছো আমাকে। ও এখন না, আমরা দুজন মিলে একটা ফ্যামিলি তৈরি করব। তুই 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 ছেড়ে দে, বুঝলি? তুই ভুলে যা তুই। করণ, পাগল হয়ে গেছো তুমি। না না না, আমি পাগল না রে বাবা। এখন 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 এই পৃথিবীতে আমার আর কাউকে প্রয়োজন নেই। এখন আমরা দুজন মিলে আমাদের পরিবার বানাবো। কি বলছো তুমি? থ্যাংক ইউ প্রীতি, থ্যাংক ইউ। এখন আমার আর কাউকে প্রয়োজন নেই। করণ, এসব কি করছো? করণ, তুমি এগুলো করো না, প্লিজ প্লিজ করো না। ভগবানের দেবে, তুমি থামো। করণ, করণ না, তোমাকে কিন্তু এই কাজের শাস্তি ভোগ করতে হবে। প্রীতি, তুমি এদিকে চলে এসো। না সায়নী, চলে এসো, চলে এসো। না। আচ্ছা, চলে এসো, চলে এসো, না, চলে এসো আমার না, সঙ্গে, চলে এসো এদিকে। সায়নী, কি করছো? চলে এসো এখানে। করছো তুমি আমাকে? তুমি যে ভুলটা করছো কারণ তার জন্য কিন্তু মূল্য দিতে হবে তোমাকে। তুমি এভাবে কি করে আগুন জ্বালাতে পারো? কি করে একটা মানুষকে জ্যান্ত জ্বালাতে এ, পারো? মরার পরে তো সবাইকে জ্বলতেই হয়, তাই না? আর ওরা তো আমাদের জন্য মরেই গেছে, বলো। জ্বলতে তো হবেই তোমাদের। জ্যান্ত জ্বললে খুব মজা লাগে। এরকম কিছু করো না, করো না, করণ, করো না এরকম করণ কিছু। না। আরে করণ, কি করছো আরে, এগুলো? করো, করণ, করো, পাগল করো হয়ে না। গেছো? চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো, চলো চলো চলো। বন্ধ করো। করণ, কি করছো? বাঁচাও, 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 বাঁচাও। আরে, চলো। ছাড়ো আমাকে, প্লিজ। আমি যাব না, চলো প্লিজ চলো। আমাকে ছেড়ে দাও। ভেতরে বসো, বসো ভেতরে। চুপচাপ বসে থাকবে ভেতরে। দেখো দেখো প্লিজ। বেল্ট লাগাও, বেল্ট লাগাও প্রীতি, প্লিজ। Please, আমাকে প্রীতি, এরকম বেল্ট করো না। লাগাও। ওরা সবাই মরে যাবে, প্লিজ প্লিজ এরকম করো না। আরে কিচ্ছু হবে না ওদের, ওরা তো সবাই আগে থেকেই মরে গেছে। আমি হাত জোড় করছি তোমার কাছে। চুপ, চুপ করে বসে থাকো। প্লিজ গাড়ি থামাও, ওরা সবাই মরে যাবে, প্লিজ এরকম আরে করো বাবা, না। ওরা তো প্রথম থেকে মরে আছে। তুমি চিন্তা করো না এত, চুপচাপ বসো, চুপচাপ করে বসো। সানি ছোট্ট একটা বাচ্চা ছেলে, ওরকম করো না। চলো চলো চম্পা, তাড়াতাড়ি করো। আমার বাবু যে কোনো সময় ফিরে আসতে পারে। কেন টেনশন করছেন? সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মা। হ্যাঁ, তাড়াতাড়ি হাত লাগাও, কাজ করো তাড়াতাড়ি। পাগলকরণকে কোনো ভরসা নেই। আমার সবচেয়ে বেশি ভয়টা আবার সত্যি না হয়ে যায়। শুভ আর সায়নী আবার ফিরে যেন না আসে। হ্যালো ভাই, মরার ভয়ে নিজের নখ কামড়ানো বন্ধ করে এবার। আমি আমার কাজটা করে দিয়েছি। কি বলতে চাইছো তুমি? আমি না, শুভকে জ্বালিয়ে ছাই করে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি ওকে। এবার আমার আর প্রীতির মধ্যে কেউ বাঁচতে পারবে না। আরে ভাই, আমি জানতাম তোর মতো একটা খারাপ মানুষ কখনোই কাউকে বিশ্বাস করে না। সেই জন্য আমি তোকে একটা ভিডিও পাঠিয়েছি। খুশির খবর আছে ওখানে, দেখে নে। স্যাটিসফাইড স্যার? এরপর আমি আর প্রীতি না এত দূরে চলে যাব, কেউ আমাদের মধ্যে আসতে পারবে না। আর প্রীতি শুধু এবং শুধুমাত্র করণের। বাই বাই। আরে এই বাড়িতে নিজে থেকে কিছু না করলে ঠিকঠাক হয় না।
আরে পুরোহিত মশাই কোথায় গেল? দাঁড়াও আমি ফোন করে জিজ্ঞেস করি। হ্যাঁ ফোন করো ফোন করো। হ্যালো পুরোহিত মশাই, কোথায় আপনি? আচ্ছা আচ্ছা, ওকে। পুরোহিত মশাই আসছে, খুব তাড়াতাড়ি চলে আসছে। ভালো কথা ভালো কথা। হ্যাঁ, সবাই একসঙ্গে কাজ করলে সব হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। চম্পা তাড়াতাড়ি হাত চালাও। আরে বাবার হঠাৎ করে কি হয়ে গেল? বাবা কি হয়েছে তোমার? আই মিন নিজের প্ল্যান ফেল হলে এত খুশি কে হয়? আগে তুমি মিষ্টি মুখ করো, চলো। কেন বাবা? তুমি জানো তো সায়নী চলে আসবে, আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। সবকিছু হবে না মা, কারণ কারণ তার সায়নীকে নিয়ে অনেক দূরে চলে গেছে। তাহলে দাদা ওর কি হবে? শুভর আর কি, ওই ভালোবাসায় পাগল ছেলেটা সায়নীকে খুঁজতে খুঁজতে সত্যি পাগল হয়ে যাবে। ততদিনে আমার মেয়ে এই সব কিছুর মালিক হয়ে উঠবে। চলো তুমি আমার সাথে, চলো। কি করছো তুমি? আমাকে ছাড়ো, চলো। ছাড়ো আমাকে। আরে প্রীতি, এরকম হয়, বিয়ের আগে টেনশন হয়, যাকে খুশি জিজ্ঞাসা করো, পরে আর কিছু হবে না। চল। তুমি আমাদের সাথে যা কিছু করছো তার জন্য ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কঠিন শাস্তি পাবে তুমি। আরে প্রীতি, তুমি আমার ব্যাপারে এত ভাবো? আরে চিন্তা করো না, বিয়ের পর না সবাই সব ভুলে যাবে, আর আমি তোমাকে এত দূরে নিয়ে যাব না যে আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। চলো তুমি আমার কথা শোনো। ছাড়ো পুরোহিত আমাকে। মশাই, আপনি কত টাকা নেবেন বলুন, ব্যবস্থা করুন, বিয়ে করব। প্লিজ হাত ছাড়ো আমার। বাবা, বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যেখানে দুটো মনের মিলন হয়। ততক্ষণ না দুজনের সম্মতি না হয় ততক্ষণে বিয়ে হতে পারে না। তুমিও তো শুভর মতো কথা বলছো দেখছি। আরে আপনি কি সিনেমা করতে চান নাকি, হিরো হতে চান নাকি? আরে আপনি এত কথা ভাবছেন কেন? এখানে সবাই ঠিক আছে, চলুন। কিন্তু দেখে তো মনে হচ্ছে না বাবা। পুরোহিত মশাই, আমি এই বিয়েটা করতে চাই না। ওকে দেখে বুঝতে পারছেন না আপনি? ঠিক আছে, তাহলে এটা দেখে তো মনে হবে আপনার। আরে এ কি করছো বাবা? আরে এটা বন্দুক, গুলি চালিয়ে দেবো, সোজা কুরিয়ার হয়ে যাবে ভগবানের কাছে। তুমি তুমি প্লিজ এরকম করো না, প্লিজ। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। আমি তোমার সামনে হাত জোড় করছি। আরে বাবা প্রীতি, তুমি চুপ করো না প্লিজ, তাড়াতাড়ি করুন পুরুত মশাই। আরে পুরুত মশাই, তাড়াতাড়ি করো না সবকিছু। প্রীতি আর কতক্ষণ আমার জন্য অপেক্ষা করবে? নাভিয়া, এই নাও ডিভোর্সের কাগজ, সাইন করে দাও। আমি গিয়ে ইউগের মুখে ছুঁড়ে মারবো। কামন। ডিভোর্স? কিন্তু বাবা, সায়নী চলে যাওয়ার পর তো যুগের কোনো পাত্তাই নেই। ও তো এটাও জানতে আসেনি যে আমি বেঁচে আছি না বেঁচে নেই। তাহলে এটার কি দরকার আছে? এই সম্পত্তি নিজের নামে করে নেওয়ার আগে ইউগকে তোমার জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দিতে হবে, নইলেও তোমাকে সমস্যায় ফেলবে আর ডিভোর্সের জন্য অনেক টাকা দাবি করবে। এসব ওদেরকে আমি খুব ভালো করেই চিনি মা, এরা এত সহজে সবকিছু মেনে নেবে না। অনেক টাকা নেবে, এমনটাও হতে পারে এটা জানার পরে যে তুমি এই সব সম্পত্তির মালিক, ওরা হয়তো তোমায় ডিভোর্স দেবে না। কাম অন, সাইন দিস। শুধু এই জন্মে কেন, আগামী 7 জন্মে তুমি আমাকে শুভসারীর থেকে আলাদা করতে পারবে না। আচ্ছা প্রীতি, এরকম ব্যাপার? প্রীতি শোনো, তুমি 7 জন্ম তো ছেড়ে দাও, ভগবান যতগুলো জন্ম লিখুক না কেন সেই সমস্ত জন্মেই তুমি আমারই থাক। চলো। এই যে অ্যারেস্ট করুন একে।
নিজেকে আইনের হাতে তুলে দাও, না হলে পরিণাম ভালো হবে না। সায়নী, 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 সায়নী চোখ খোলো। সায়নী, সায়নী, সায়নী। তুমি ঠিক আছো তো? শুভ স্যার, আপনি আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। আমি ভাবলাম ওই আগুনে আমি আপনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। না সায়নী, শুভকে যতদিন সায়নীর ভালোবাসা রক্ষা করছে শুভর কিচ্ছু হবে না। শুভ স্যার, ওরা মা সানিকে চিন্তা করতে হবে না, সবাই ঠিক আছে। আর করণকেও পুলিশ হেফাজতে নিয়ে নিয়েছে, আর পুলিশ সবাইকে বাড়ি পৌঁছে দেবে। শোন, খেলাটা তুই নয় এবার জিতেই গেলি, কিন্তু ভাই মানুষ ভুল চয়েস করেছিস তুই। আমি ফিরে আসবো আর আমার প্রীতিকে ফিরিয়ে নিয়ে যাব। প্রতিশোধ নেওয়ার খুব ইচ্ছে না তোর? চল, এবার তোর গোটা জীবন জেলের হাওয়া খেয়ে কাটাতে হবে।